আমরা এমন অনেকেই আছি যারা মুরগির স্কিন অর্থাৎ মুরগির চামড়াটা পছন্দ করি না। তো তাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। যারা আমরা চামড়া পছন্দ করি না তাদের জন্য কিন্তু সেই মুরগির চামড়া দিয়েই এভাবে খিচুড়ি রান্না করে দিলে তারা কিন্তু খেয়ে খুবই সন্তুষ্ট হবে। তো এরকমই অনেক কিছু থাকে যা আমরা পছন্দ করি না, কিন্তু সুন্দর করে রান্না করলে সেটা কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এমন মেঘলা দিনে খিচুড়ি রেসিপিটা পারফেক্ট হবে। শুভ সকাল সবাইকে। আমি সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু চিনি কানির চাল আর মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখানে চাইলে আরও অন্য রকমের ডালটাও ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে চাল আর ডাল দিয়ে 1 কেজি মতো নিয়ে নিয়েছি। এখানে মাপটা বললাম কারণ এটা ঝুরো খিচুড়ি হবে, তো সেজন্য মাপটা বলে নিলাম, তাহলে আমাদের জলটা দিতে সুবিধা হবে। তো জলের মাপটা পরে বলছি। এদিকে দেখো, সেই মুরগির চামড়াগুলো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে কেটে কুচি কুচি করে নিয়েছি। মানে এটা আর কি, যেমন সাইজে হোক না কেন ছোট ছোট করে নিতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এবার আমি কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে এখানে কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আছে দুটো শুকনো ঝাল, কিছুটা জিরে আর গরম মশলা আর একটা তেজপাতা। তো আমি গরম মশলা সব কিছু দিয়ে ফোড়নটা দিয়ে এবার এখানে মশলাপাতি নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার মশলাটা যখন একটু সুন্দর ফ্লেভার বাড়াবে সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, মানে সুন্দর একটা ঘ্রাণ আসলে তখনই কিন্তু এই মশলাটা হয়ে যাবে। আর সেই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, তবে খিচুড়িতে কুচিয়ে পেঁয়াজ দিলে কিন্তু ভালো হয়, সেজন্য কুচিয়ে পেঁয়াজ দিতে হবে, কারণ বাটা পেঁয়াজটা এখানে ব্যবহার করছি না। তো ওই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল না হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল ভাব চলে আসবে, তার মানে পেঁয়াজের গন্ধটা যখন ছেড়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু রসুন আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়েও ভালো করে মিশাতে হবে। আদা রসুনের গন্ধটা যখন ছেড়ে যাবে তখনই কিন্তু এখানে বাকি মশলাটা দিয়ে দিতে হবে। এখানে আমি জিরের গুঁড়োটা ব্যবহার করব আর ঝালের গুঁড়োটাও ব্যবহার করব। তো বাটা মশলা দিতে চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। গুঁড়ো মশলা দিয়েও রান্নাটাও খুবই ভালো হয়। তো আমার এখানে কিন্তু সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এখানে শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আসলে এগুলো আমাদের বাড়ি গুঁড়ো করা, সেজন্য কিন্তু ব্যবহার করছি। অনেক সময় বাজার থেকে আনলে সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। তো এবার এখানে মশলা কষানোর জন্য কিন্তু একটু জল দিয়ে নিলাম, কারণ মশলাটা পুড়ে গেলে তো খেতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, সেজন্য এখানে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার হলুদ লবণ সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে হবে। মোটমাট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি তেলটা একটু কম দিয়েছি, কারণ মুরগির চামড়ায় কিন্তু অনেকটাই তেল থাকে, সেজন্য মুরগির চামড়া থেকে যখন অনেকটাই তেল বেরোবে তো আমার তেলটা অনেকটাই হয়ে যাবে, তাই কিন্তু আমি এখানে তেলটা শুধুমাত্র মশলাটুকু কষানোর মতোই দিয়েছি। আর এবার আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা যখন যত তাড়াতাড়ি রান্না হবে ততই কিন্তু এর থেকে অনেকটা করে তেল ছেড়ে দেবে। তো এবার দেখতে পাচ্ছ কতটা
তেল হয়ে গিয়েছে, মানে মুরগির চামড়ার গায়ে কিন্তু অনেকটাই তেল থাকে, তো সেই তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যদি অনেকে তেলটা এত পছন্দ না করে, মানে অয়েলি খাবার হয়তো অনেকে পছন্দ করে না, তো তারা কিন্তু এখান থেকে কিছুটা তেল তুলে নিতে পারে। যেমন আমি কিন্তু খানিকটা তেল তুলে রেখেছিলাম, কারণ এত তেলের খাদ্য খাবার খেলে এমনি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো এখানে আমি যতটুকু দরকার ততটুকু রেখে দিয়েছি, বাকিটা তুলে নিয়েছি। আর এবার তার মধ্যে কিন্তু সেই চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সময় না চালের গায়ে গিটগিট একটা পড়বে, তত সময় কিন্তু চালটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। ঝুড়ো খিচুড়ি বা ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে, তা না হলে খিচুড়িটা কিন্তু পারফেক্টভাবে হবে না। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু সময় নিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আর কি, চালটা ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এরকম করে খিচুড়ি রান্না করলে অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে খিচুড়ি খেতে ভালো লাগে। তো এভাবে একবার ট্রাই করে দেখো, এই খিচুড়িটা খুবই মজাদার হয়। এই খিচুড়িটার সাথে কিন্তু যে কোনো কিছু দিয়েও খাওয়া যায়। তো শুধু আমি কিন্তু শুধুই খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিলো, সেজন্য ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখো আমার কিন্তু চালটা প্রায় ভাজা কিন্তু হয়ে গিয়েছে। চালের গায়ে কিন্তু আমার একটু গিটগিট মতো চলে এসেছে, আর চালের রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, মানে যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু গাটা একটু চেঞ্জ হয়ে আসে। তো বুঝতে পারছো, দেখতেও পাচ্ছো, দেখো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি না এবার একটা বড় পাত্রে দিয়ে নেব, কারণ এখানে জল দিলে আমার কড়াইতে না ধরবে না, সেজন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। এই যে চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা বড় পাত্রে ঢেলে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এবার জলটা তোমাদের বলে দিই। এখানে কিন্তু আমি চাল ডাল মিলে 1 কেজি মতো নিয়েছি, সেজন্য কিন্তু আমি 2 লিটার জল দিয়ে দিলাম। তো এখানে জলটা তোমরা বুঝতেই পারছো, যদি এখানে 2 কেজির মতো চাল ডাল নিয়ে থাকো, তো 4 কেজি জল এখানে দিতে পারবে। তো সেভাবেই কিন্তু দিয়ে নিতে হবে। এটা কিন্তু ভুনা খিচুড়ির ক্ষেত্রে পারফেক্ট জলের মাপটা বলে দিলাম। তো এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি, আর উপর থেকে কিন্তু কিছু কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি, কারণ ঝালটা তো কাঁচা ঝালের একটা ফ্লেভার আছে। তো এই ফ্লেভারটা হলে খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখন দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একটু ফুটে উঠেছে, যদিও আমি তখন লবণটা একটু কম দিয়েছিলাম, তাই ভাবলাম এখন বাকি লবণটা দিয়ে দিই। আর সামান্য চিনি কিন্তু ছড়িয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে রান্না করার জন্য কিন্তু পুরো ঢেকে দেবো। যত সময় না ফুটে উঠবে তত সময় এইভাবে রান্না করে নেব। সব কিছু দিয়ে ঢাকনাটা আমি এবার বন্ধ করে দিলাম। আর এবার দেখো, যখন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে একদম জল শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা ভাপ উঠছে সেজন্য কিন্তু অনেকটা ধোয়া হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা আমার একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। তো আর কিছু সময় এখানে এভাবে রেখে দেবো, মানে দম বসা পর্যন্ত। তারপরে কিন্তু আমি একেবারে তোমাদের ডেকোরেশন করে দেখিয়ে দেব। তো আমার কিন্তু সব কিছু মিশানো হয়ে গিয়েছে। আমি একটু লবণটা চেখে নিয়েছিলাম, কারণ এ পর্যায়ে লবণটা যদি কম থাকে, তো এখন তোমরা লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারবে। সেজন্য এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেখে নিও, কারণ খিচুড়িতে লবণটা কম হলে ভালোই লাগে না। কিছু পারফেক্টভাবে হলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এবার দেখো আমি কিন্তু একদম তোমাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এরকমভাবে কিন্তু এর সাথে ডিম দিয়েও খাওয়া যায়, বা যে কোনো কিছু দিয়ে এভাবে খেয়ে নেওয়া যায়। তো শুধুই খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এইভাবে একদম পারফেক্টভাবে বানানোর জন্য কিন্তু আমার রেসিপিটা তোমরা ফলো করতে পারো। আর এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই বুঝতে পারছো। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা সাথে আছো আমাকে কিন্তু লাইক দিতে ভুলে যেও না, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে, মানে কতটা ঝোড়ো ঝোড়ো হয়েছে। তো তোমাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম।
তো জলের মাপটা আর চালটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এরকমই ঝুরঝুরে ভুনা খিচুড়ি রেডি হয়ে যায়। তো অবশ্যই তোমরা জলটা পরিমাপ মতো দিয়ে নেবে, আর চালটা অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারো। তাহলে তোমরা সবাই এখানে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।